কীর্তনের ফাঁকে ফাঁকে একটু একটু নিজেদের মধ্যে পারমার্থিক কথাবার্তা হয়। তা পরশুদিন আলোচনা করছিলাম, দ্রোণাচার্য যখন মারা যান, দ্রোণাচার্যকে হত্যা করেন কে? ধৃষ্টদ্যুম্ন। আপনারা সবাই জানেন। তা দ্রোণাচার্য যখন মারা যাচ্ছেন, গোবিন্দ তাকে বলছেন, তোমার মোহ কিসের? পুত্রের প্রতি তোমার মোহ, পুত্রকে অশ্বত্থামা। তা দ্রোণাচার্য বলছেন, আমি অন্যায় কি করেছি? জগতে পুত্রকে কে না ভালোবাসে? গোবিন্দ বলছেন, তুমি পুত্রকে কি দিয়েছো? বলে, কেন? আমি সব দিয়েছি, সুখ দিয়েছি, সম্পদ দিয়েছি, রাজত্ব দিয়েছি। আমার ছেলে পিটুলির গোলা জল খেত, দুধের ব্যবস্থা করেছি। পিতা আমার জন্য সে পৃথিবীতে এসছে, তার প্রতি দেখা আমার কর্তব্য। গোবিন্দ বলছেন, হ্যাঁ দেখেছ। সংস্কার দিয়েছ কি? ধর্মবোধ দিয়েছ কি? জ্ঞান দিয়েছ কি? যদি তাই যদি না দাও, তাহলে এই দেয়াগুলো কি হয়ে গেল? গয়নার বাক্স দিলেন, গয়নাটা দিলেন না। যে খুলবে সে খুলে কি আপনাকে প্রশংসা করবে না গালি দেবে? আমাদের অবস্থা হয়েছে তাই। আমাদের পিতামাতা গহনার বাক্স দেন, গহনা দেন না। বাক্সের ভেতর যেটা থাকে, বাক্সটা রেখে দারুণ লাগে, খুললে পরে তার ভেতর স্বর্ণটা বেরিয়ে আসে। তার স্বর্ণ কোনটা? প্রকৃতপক্ষে ভগবত জ্ঞান, পারমার্থিক চিন্তা, সৎ ভাবনা, এগুলোই হলো মূল অলঙ্কার। তো বলছেন, এগুলো তো তুমি দাওনি, তাহলে তুমি কি হয়েছ? না আদর্শ পিতা হতে পারো। বলছেন, পুত্রের মধ্যে তোমার মোহ। বলছেন দ্রোণাচার্য, আমি পুত্রকে প্রেম করে কি অন্যায় করেছি? বলে, প্রেম করাটা দোষের না। বলে, প্রেম আর মোহের মধ্যে তফাৎ কি? বলছেন, আমার ছেলেকে আমি পৃথিবীর সব সুখ দেব, সব সম্পদ আমি দেব, এর নাম হলো মোহ। আরে ভগবান, তুমি আমার পুত্রকে জগতের সব সুখ দাও, এর নাম হলো প্রেম। একটার মধ্যে রয়েছে প্রেম, একটার মধ্যে রয়েছে অহংকার। পুত্রকে তৈরি করতে হবে সংঘর্ষ করবার জন্য, জীবনে লড়াই করবার জন্য। যে পিতামাতা সেইটা তৈরি করতে পারে না, সে প্রকৃতার্থে পিতামাতা হতে পারে না। সংঘর্ষ করবার শক্তি তৈরি করতে হবে। আজকে দেখুন, বিশ্ব পিতা, জগৎ পিতা, আমার পরমানন্দময় কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী বাবুকে সামনে রেখে আজ জগৎকে তৈরি করছে। আমাদের জীবনের লক্ষ্যটাকে নির্দেশ করে দিলেন, জীবনের টার্গেটটাকে। এম লক্ষ্য যদি না থাকে, তাহলে জীবনে কখনো এগোনো যায় না। অ্যারোপ্লেন যদি র্যাডার খারাপ হয়ে যায়, তাহলে ধ্বংস অনিবার্য। ঠিক তেমনি জীবনে যদি লক্ষ্যবিহীন হয়ে যাও, তুমি জীবনটাকে, রথটাকে আর কোনোদিন সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। লক্ষ্যটা কি? কি লক্ষ্য আমাদের? খাওয়া, বাঁচা, অর্থ, বিত্ত, বৈভব। যদি অর্থবিত্ত, বৈভবী জীবনের লক্ষ্য হয়, তাহলে হিন্দি সিনেমার একজন বিখ্যাত চিত্রাভিনেতা সেখানে মারা গেল সুইসাইড করে। তার তো ফিল্ম হিট হয়েছিল, টাকা পয়সার অভাব ছিল না, বাংলো বাড়িতে থাকতো, তাহলে আত্মহত্যা কেন করি? তাহলে বোঝা গেল আমরা অর্ধেক মানুষই লক্ষ্যহীন। অর্ধেক মানুষ না, 85%-এর বেশি আমরা লক্ষ্যহীন। আমরা জানি না, শুধু দৌড়ে যাচ্ছি। কেন দৌড়াচ্ছি, কি জন্য দৌড়াচ্ছি, এই বোধ আমার নেই। তাই জীবন রথকে সঠিক পথে নেওয়ার নির্দেশ আজ রথি গৌর হরি আজ আমাদের দিচ্ছেন। কি বলছেন? আমরা গতকাল এই কয়েকটা আস্বাদন করেছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, এটা আমরা গতদিন আস্বাদন করেছি। আজকে কি বলছেন? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গতকাল আমরা গত একাদশীতে আমরা ভক্তির কথা আলোচনা করেছিলাম। ভক্তি জিনিসটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, অনেকভাবে ব্যাখ্যা করা যায়।
আমরা ছোট্ট করে একটু বলি, ঋষি সান্ডিল্য বলেছেন ভক্তি পরানুরক্তি ঈশ্বরে। যে আসক্তি তোমার বাড়ির প্রতি রয়েছে, যে আসক্তি পুত্র কন্যার প্রতি রয়েছে, যে আসক্তি সংসারের প্রতি রয়েছে, সেই আসক্তিটা যখন গৌর গোবিন্দ চরণে হবে তার নামই হল ভগবত ভক্তি। তো এটা কিভাবে হয়? বলছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। ভ্রমণ করছে, কত জন্ম পেলাম আমরা, কত লক্ষ কোটি জন্ম পেলাম আমরা, আগে ব্যাখ্যা করেছি, আজকে আর যাচ্ছি না। এই মানব জন্মের মধ্যে ঘুরতে ঘুরতে গুরুদেবের কৃপায় এবং গোবিন্দের কৃপায়, এবার গুরুদেবের কৃপায় গোবিন্দের কৃপায় বলতেন কিরকম? আমরা ভক্তিলতা বীজ পেলাম। আচ্ছা, বীজ কাকে বলে? খুব মজার ব্যাপার। দেখুন, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছি, ধান। ধানকে কি করা হয়? যখন রোপণ করা হয়, রোপণ করার সময় কিন্তু ধানের উপরের যে আবরণটা, যেটা তুষ বলি আমরা, ওটাকে ছাড়িয়ে তবে রোপণ করি, বলেন ওটা শুদ্ধ রোপণ করতে হয়, আবরণ। ওর অধীনে যদি থাকো তবেই তোমার ওরকম হবে। তুষটা ওপর থেকে যদি খুলে ফেলা হয়, তাহলে হাজার জল দিলেও, হাজার সার দিলেও একটা গাছ হবে না। হ্যাঁ, হবে কি? হবে না। তাহলে এখন কি করা হচ্ছে? বলছেন এই তুষটা কি, যে আবরণটা, যেটা আনুগত্য, অর্থাৎ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এই ভক্তিলতাকে অনেকে কৃষ্ণরতি মনে করে। কৃষ্ণরতি কিভাবে হয়? বলছেন এখানে দারুণ একটা কথা বলেছেন, খেয়াল করে দেখুন। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। আমি আগের দিন আমরা আস্বাদন করেছিলাম, গোবিন্দের কৃপা জগতের সবাই লাভ করছে, এমন কেউ নেই যে গোবিন্দ কৃপা পায় না। কিন্তু পেলে কি হবে আমরা ধরে রাখতে পারি না, পায় সবাই। তবে কখন বুঝতে পারি আমরা? ছেলে মেয়েদের মা বাবার উপর এসে বিরক্ত হয়ে যায়। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আচ্ছা দাদু ভাই, তোমাকে কে বেশি আদর করে? আমাকে মা বেশি আদর করে। বাবা খালি বকে, খালি শাসন করে, এদিক থেকে ওদিক ওদিক কানটা টেনে দেয়। মামনি তোমায় কে বেশি ভালোবাসে? আমার বাবা ভালোবাসে। কেন তোমাকে মা ভালোবাসে না? আমার প্রশ্ন হচ্ছে, এটা বলছে কেন? তাহলে সত্যি কি বাবা একজনকে ভালোবাসে না, মা একজনকে ভালোবাসে না? না, ভালোবাসে। বলে বোঝা যায় কখন ভালোবাসে? বলছেন সন্তান যদি অসুস্থ হয় তখন সে বুঝতে পারবে পিতামাতা কতটা ভালোবাসে। তার আগে ভালোবাসাটা পাচ্ছে, উপলব্ধি করতে পারছে না। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, বাতাস আমরা পাচ্ছি, আমরা বাতাস পাচ্ছি, তাই না? কিন্তু কেউ খেয়াল করে বাতাসের জন্য? কখন বোঝা যায়? যখন অ্যাজমা হয়, হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, তখন বোঝা যায় অক্সিজেনের প্রয়োজন কতটা। তখন বোঝা যায় অক্সিজেনের প্রয়োজন কতটা। আমার এক সন্তান হাসপাতালে রয়েছে, নাকে অক্সিজেন দেওয়া, কালকে আমাকে ভিডিও কলিং দেখালো, ওই অবস্থায় প্রণাম করছে। আমার তো দেখেই ভয় লাগছে। নাকে অক্সিজেনের নল, অক্সিজেন দিচ্ছে। আমি আমার পিতা প্রভুর বেলাতেও অক্সিজেন দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার থাকতো। কেন দেওয়া হচ্ছে? এখন অক্সিজেন আমরা পাচ্ছি না, বলে পাচ্ছি। কখন বুঝি? যখন অভাব হয়ে যায়, আমরা অক্সিজেনটা নিতে পারি না, তখন কি করা হয়? জোর করে অক্সিজেনটা ভেতরে দেওয়া হয়। অক্সিজেন আছে, তোমাকে নিতে হবে। আর এই অক্সিজেনের মূল্য কত এটাও বুঝতে পারলাম না। এখানে নবদ্বীপের একজনের কথা মনে পড়ে যায়। তিনি চলে, মানে এখন নেই, তার কথা শুনে আনন্দ লাগলো। আপনার আনন্দ লাগবে। আমার দিনু দাদা, দীনেন্দ্র নন্দী, প্রখ্যাত কীর্তন শিল্পী, তার মুখ থেকে শুনেছি। তিনি বলছেন, ভাই দেখো একদিন কি হয়েছে,
এক গুরু ভাই বলছেন, তার গুরুদেবের নাম ছিল নবদ্বীপের ভজন শিল্প মহাত্মা রূপবাকি করি গোস্বামী। তা বলছেন একদিন কি হয়েছে, এক গুরু ভাই বলছেন, দাদা আজকে অদ্ভুত শিক্ষা পেলাম। বললাম কি শিক্ষা? বহুদিন আগের কথা, তখন স্টিম ইঞ্জিন চলতো। আমি ছোটবেলায় দেখেছি, বর্তমান প্রজন্ম হয়তো দেখি, আমিও স্টিম ইঞ্জিন দেখেছি, অনেকবারই দেখেছি, স্পষ্ট মনেও আছে। বাবা জানলার ধারে বসতে দিতেন না, পাঁচের চোখে কয়লার গুঁড়ো আসছে। তা যাই হোক, তা তখন স্টিম ইঞ্জিনের ব্যাপার, কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করতো, সকালবেলায় যেত, রাত্রেবেলায় বাড়ি আসতো, এসে বাড়ির থেকে আবার সকালবেলা পরের দিন যেত। তা বলছেন এরকম একদিন অফিস থেকে ফিরছি, ভাবছি গুরুদেবের সঙ্গে দেখা করে আসি। গুরুদেব গঙ্গার তীরে বিরাট ফাঁকা জায়গা, সেখানে কুটি নির্মাণ করে আছেন। তা গুরুদেব জপের মালা নিয়ে জপ করছেন। তা আমি গিয়ে প্রণাম করেছি। প্রভু ইঙ্গিত করলেন বসো। জপ তখনও শেষ হয়নি। পূর্ণিমার আলো ঝকঝক করছে, সারা প্রান্ত গঙ্গাটা যেন সোনালি হাওয়ায় দুলছে, সোনালি এক ঢেউ খেলে যাচ্ছে গঙ্গায়। বসে আছি আর বলছি, আহ কি বাতাস, আহ কি আলো। গুরুদেবের মালা শেষ হয়ে গেল, মালা সমাপন শেষ হয়নি, সমাপন হল। জপ ভজন কখনো শেষ হয়নি। তা প্রভু প্রাথমিক সমাপন করে কথা বললেন, আরে বাবা তুই যে বললি এত আলো এত বাতাস, তোর বাড়িতে আলো নেই? তা আমি তো তখন বুঝতে পারিনি প্রভু। আমি বলে ফেলেছি, হ্যাঁ আমার বাড়িতে আলো আছে। তোর বাড়িতে বাতাস নেই, হাওয়া নেই? বলে হ্যাঁ আছে। আমি হাওয়া বলতে ভেবেছি বোধহয় ফ্যান, আর আলো বলতে ভেবেছি বোধহয় বাল্বের আলো। তা তোর বাড়িতে বাতাস কতক্ষণ? বলে বাবা ওই আলো তো দিনের বেলায় লাগে না, রাতে লাগে। আর ফ্যান ওই আমি বাড়িতে থাকলে দুটো চলে, না একটা চলে। এই জন্য কি করতে হয়, 3 মাস পর পর লাইটের বিল দিতে হয়। আগে ইলেকট্রিক অফিসে বিরাট লাইনে দাঁড়িয়ে দিতে হবে, এখন তো অনলাইন টনলাইন অনেক ব্যবস্থা হচ্ছে। তা তখন গুরুদেব বললেন, দেখ অল্প সময় আলো ব্যবহার করিস, অল্প সময় বাতাস ব্যবহার করিস, তাতে লাইনে দাঁড়িয়ে কত ইলেকট্রিক বিল দিতে হয়। আর যে বিনা পয়সায় না চাইতে দিনে সূর্য রাতে চন্দ্র দিয়েছেন, যিনি না চাইতেন হ্যাঁ ওই অখণ্ড অক্সিজেনের সিলিন্ডার আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, তার জন্য কি করব? এটাই আমাদের গন্তব্য, আমরা তার জন্য কিছু যেতে পারি না। এইখানেই তাই বলছেন যে তার জন্য করতে হবে, জীবনের লক্ষ্য হল সেইটাই। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। গোবিন্দ কৃপা আমরা সবসময় পাচ্ছি, আমরা বুঝতে পারছি না। এবার গুরু কৃপা যখন পেলাম, গোবিন্দ কৃপাটা আমাদের উপলব্ধি হলো। শরীর খারাপ না হলে পরে যেমন পিতামাতার স্নেহ সন্তান তুলতে পারে না, তেমনি সাধু কৃপা না হলে পরে ভগবানের কৃপা তুমি পাবে, অথচ উপলব্ধি করতে পারবে না। পদ দিয়েছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার নয় হয়। সাধু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া কোনোদিন এই কৃষ্ণ ভক্তি হওয়া সম্ভব নয়। তা কৃষ্ণ ভক্তি প্রাপ্তির ক্ষেত্রে কি প্রয়োজন? এখন যার কাছ থেকে নেবেন, অহংকার থাকলে, দম্ভ থাকলে তো হবে না। আপনি কারোর কাছ থেকে কিছু চাইছেন, তাহলে ছেলের কাছে যখন মা চায়, এই মার কাছে যখন ছেলে চায়, তখন কি করে? দাবি করে না? বলে হ্যাঁ এটা অধিকারের দাবি। বাবা আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, অধিকারের দাবি, আমি ছেলে, তুমি আমায় দিতে বাধ্য। তুমি যদি না দেয় কি করবেন আপনি? আপনার তো ক্ষমতা নেই। আমাদের গণ্ডগোল কি, আমরা অধিকারের দাবি করি, নিজের অধিকারটা ঠিক মতো পালন করি কিনা সে চিন্তা করি না। দাবি করে দিতে হবে, ওইটা করতে হবে, আমাকে এটা লিখে দিতে হবে, আমার নামে এটা করে দিতে হবে। তুমি কোন দায়িত্ব পালন করেছো?
তার কোনো উত্তর আমাদের কাছে নাই। তা তিনি আমাদের সব দিয়েছেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সব তিনি দিয়েছেন, কিন্তু তুমি কতটা তাকে দিয়েছ সেই যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ, আমাকে একজন বলছেন, কতটা লোহা বলছি, বলে প্রভু ভগবানের চোখ নাই, আমারে কি দিয়েছে কম? হ্যাঁ তেতলা বাড়ি দিছে, হ্যাঁ কোটি কোটি টাকা দিছে, আমারে কি দিছে? কিছুই দেয় নাই ভগবান। ভগবানের চক্ষু নাই। বাংলাদেশে আমরা আহ্বান, তোমার কিছু দেয় না, আহ্বান প্রভু আমার কিছু দেয় নাই, ভগবানের বিচার নাই। তাহলে বেশ, আমি তোমার, আপনি দেবেন না, আমি তোমাকে 20,000 টাকা দেবো। কম কি প্রভু, আপনি আমাকে 20,000 টাকা দিবেন, তোমার হাত দুটো আমায় কেটে দিলাম। ও মা, রস করেন আমার লগে, রেগে গেছে, রস করেন আমার লগে, 20,000 টাকা দিয়ে হাত লইবেন, আমি কাম করুন কেন? ও তাহলে 20,000 টাকা দিলেও হাতটা দেয়া যাবে না। মেনে নিলাম 20,000 থেকে আমার হাতের দামটা বেশি। আর একটা হাত দিতে হবে না, 1024-এর দিকে দুটো পা দিয়ে দাও। হ্যাঁ প্রভু, রস করেন আমার লগে, গরিব আমি, আমার লগে মজা করেন আপনি, পা দিলে চলুন কেমনে? তাহলে 40,000 টাকা দেবো বাবা, তুমি তোমার পা দুটো দিতে পারবে। আচ্ছা হাত পা দিতে হবে না, কাজ করবে, আমি 50,000 টাকা দেবো, চোখ দুটো দিয়ে দাও, এবার আমাকে পারলে মারতে আসে। পাশে শিষ্য রয়েছে, তাই বেঁচে গিয়েছি, না একটা দিয়ে দিত। হ্যাঁ আমি উঠালাম না আপনার কাছ থেকে, আপনি এতগুলো লোকের সামনে আমার ইনসাল্ট করতেছেন। হ্যাঁ আপনি কোথাও দেওয়ার জিনিস দিই, আমি দেখুন কেন? ও তাহলে তুমি এইমাত্র বললা ভগবান তোমায় কিচ্ছু দেয়নি, অথচ আমি 20,000 টাকার কথা বললাম, হাত দেবা না, 40,000-এর কথা বললাম, পা দেবা না, 50,000-এর কথা বললাম, চোখ দেবা না। এবার টোটালটা যোগ করো, তাহলে এতটা তো ভগবান দিয়েছে তোমাকে, তুমি তাকে কি দিয়েছ? আমাদের দুর্ভাগ্য, আমরা কি দেই সেটা আমরা হিসাব করি না, কি পাই কড়াই গন্ডায় কিনে নিই। আমরা যে ধর্মাচরণ করি, পরিষ্কার কথা, ধর্মাচরণ করি কেন? ভয়ে, ভালোবেসে নয়। দাদা প্রভু এই বছর তো আর বড় করে করতে পারলাম না প্রভু, কালী পূজা ছোট করে করুন, আপনি যাই। তা বড় করে করতে পারলে না, ছোট করে করতে তোমায় কে বলেছে বন্ধ করে দাও? না, সংসারে রোগ ব্যাধি ছাড়ে না, ভালোবেসে নয় দেবীকে, রোগ ব্যাধি ছাড়ে না, ওই জন্য করছে। ম্যাক্সিমামটা আমাদের শুধুমাত্র লোভে সংসার জীবনযাত্রা যদি সুখের হয়, ভগবানকে পর্যন্ত আমরা ঘুষ দিতে ছাড়ি না, কেউ তাকে প্রীতি করি না। তাই আজকে বলছেন এই প্রীতিটার নামই হলো ভক্তি। কিভাবে হবে বলছেন? সাধু সঙ্গে যে বলছেন